হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত ইলম, এত সম্মান, এত মর্যাদা দান করেছেন, তারপরেও তিনি আরো ইলম অর্জন করবেন, আরো জ্ঞান অর্জন করবেন। এজন্য আল্লাহ যেভাবে দিক নির্দেশনা দিলেন সেভাবেই তিনি সামনের দিকে রওনা করলেন। যাচ্ছেন, যাইতে যাইতে এক পর্যায়ে চলতে চলতে মানুষ তো তারা মানবিক ক্লান্তি, মানবিক অবসাদ, মানবিক ভালো লাগা মন্দ লাগে সবকিছুই তো শরীরে আছে। কয়েকদিন চলতে চলতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছেন। এক পর্যায়ে একরকম বাধ্য হয়ে এক জায়গায় শুয়ে পড়েছেন। জায়গাটা নদীর পারে একটা বিশাল পাথরের খণ্ড ছিল। এই পাথরের উপরে দুইজনে শুয়ে ঘুমায় গেছে। এত ক্লান্ত ছিল, শোয়ার সাথে সাথে ঘুমায় গেছে। ঘুমানোর পরে মুসা আলাইহিস সালাম একটু দেরিতে, তার যে সফর সঙ্গী ছিলেন তার নাম হলো ইউশা ইবনে নুন, তিনি একটু আগে ঘুম থেকে জাগ্রত হয়েছেন। জাগ্রত হওয়ার কতক্ষণ পরেই হঠাৎ করে দেখতেছেন যে আমরা যে একটা মাছ নিয়ে আসছিলাম, যেটা ভাজি করে নিয়ে আসছিলাম, এই মাছটা ব্যাগের ভিতর থেকে বের হইয়া জীবিত হইয়া পানির ভিতর দিয়ে সুন্দর করে যাইতেছে। যে পানির ভিতর দিয়ে মাছ গেলে এটা কি চিহ্ন বোঝা যায়? মাছ যাওয়ার পরে চিহ্ন থাকে? ওইখানে থাকে না, পানি মিশা যায়। কিন্তু সেই মাছটা যে যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে এখান থেকে রাস্তা হয়ে গেল। পানির ভিতরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য, মানব জাতির জন্য এমন সুন্দর সুন্দর নিদর্শন রেখে দিয়েছেন। একটা নিদর্শন নিয়ে যদি আমরা চিন্তা করি, আমাদের ঈমান পাকাপোক্ত মজবুত ঈমান হওয়ার জন্য, মজবুত ঈমানদার হওয়ার জন্য একটা নিদর্শনই মানুষের জন্য যথেষ্ট। আপনারা যারা বর্তমানে যেখানে পদ্মা সেতু হয়েছে, এই জায়গা যারা লঞ্চ, স্টিমার, ফেরি দিয়ে পার হয়েছেন তারা জানেন। তারপরে চাঁদপুরের 3 নদীর মোহনায় ওই দিক দিয়ে যারা পার হয়েছেন, ওই ঘাটে যারা গিয়েছেন তারাও দেখবেন সেখানে নদী যে পদ্মা, যমুনা আর ব্রহ্মপুত্র, এই 3 নদী সেখানে একত্র হয়েছে। আর পদ্মা সেতুর এই জায়গায় 2 নদী, পদ্মা এবং যমুনা 2 নদী একত্র হয়েছে। পানি আমরা যদি 2 টিউবওয়েলের পানি একত্র করি, পার্থক্য করার কারোর ক্ষমতা আছে যে এটা এই টিউবওয়েলের পানি আর এটা এই টিউবওয়েলের পানি? কারোর এই ক্ষমতা, সক্ষমতা নাই। পুকুরের পানি আর নদীর পানি যদি একত্র করে পার্থক্য করে দিতে পারবে এমন কোনো বিজ্ঞানী জন্ম নেয় নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বিজ্ঞানী, এত বড় জ্ঞানী, যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই, পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকেই পদ্মা আর যমুনা একসাথে এই যে যেই জায়গায় একত্রিত হয়েছে, 2 সাগর একত্র যেই জায়গায় হয়েছে, সেই যে চলতেছে 2 নদী আলাদা 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 রঙের পানি নিয়ে যে চলতেছে, দুই নদী আলাদা রঙের আলাদা চরিত্রের পানি নিয়ে যে চলতেছে, 2 সাগর আলাদা রঙের আলাদা চরিত্রের আলাদা গুণের পানি নিয়ে যে চলতেছে, আজও পর্যন্ত এক নদীর পানি আরেক নদীর পানির সাথে মিশে নাই। লঞ্চ, স্টিমার, ফেরি পানির ভিতর দিয়ে যাচ্ছে, এক সীমানা থেকে আরেক সীমানা যাচ্ছে, ধাক্কা লেগে 2 পানি একত্র হয়ে যাচ্ছে, কতক্ষণ পরে আবার যার যার জায়গায় সে এসে চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে মানব জাতি, তোমাদেরকে চলার জন্য এই পৃথিবীতে একটা সীমারেখা দেওয়া হয়েছে। এই পানি তার তরলতায় এটা দাবি করে না যে 2 পানি একত্রিত হলে আবার আলাদা হয়ে যাবে, এটা পানির সক্ষমতার ভিতরে নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা এই পানিকে আলাদা করে তোমাদেরকে এটা শেখাচ্ছি যে তোমাদেরও চলার একটা নির্দিষ্ট পথ আছে। এই নির্ধারিত পথে যতক্ষণ পর্যন্ত থাকবা ততক্ষণ তোমরা আল্লাহর আনুগত্যশীল বান্দা। যখনই তোমরা তোমাদের সেই নির্ধারিত পথ লঙ্ঘন করবে, তখনই তোমরা আল্লাহর নির্ধারিত পথ ছেড়ে শয়তানের পথে চলে গেলে আল্লাহর নাফরমান হয়ে গেলে। হযরতে মূসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হয়ে আবার সামনের দিকে সেই নির্ধারিত জ্ঞানী ব্যক্তিকে খোঁজার জন্য রওনা করলেন।
চলতে চলতে এক পর্যায়ে তিনি ক্ষুধার্ত হয়ে গেছেন, আর সামনে চলতে পারতেছেন না। সফর সঙ্গীকে বলতেছেন, আমাদের খাবার নাস্তাগুলো বের করো, সেগুলো খেয়ে আর একটু বিশ্রাম নিয়ে সামনের দিকে চলবো। সফর সঙ্গী হযরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম তিনি সেই নাস্তাগুলো বের করার জন্য যখন তার থলে বা ব্যাগগুলো খুললেন, খোলার সাথে সাথে দেখতেছেন সব নাস্তা আছে, শুধুমাত্র যে মাছ বাজি করে নিয়ে রওনা করেছিলেন সেই মাছ বাজি আর ব্যাগের ভিতরে পাওয়া যায় না। ইউশা ইবনে নুন বলতেছেন, ওগো আল্লাহর নবী মূসা, নাস্তার সবগুলো পেয়েছি, শুধু মাছ পাচ্ছি না। আর এই মাছটা ওই যে আমরা যেই পাথরের উপরে শুয়েছিলাম সেই পাথরের উপরে থাকা অবস্থায় আমি যখন ঘুম থেকে জাগ্রত হলাম, আপনি তখনও ঘুমের মধ্যেই ছিলেন। এমন অবস্থায় হঠাৎ করে এই ভাজা মাছটা জীবিত হয়ে নদীর ভিতর দিয়ে রাস্তা করে চলে গেল। এই দৃশ্যটা আমি দেখেছি, কিন্তু আপনি ঘুমেছিলেন। তখন যদি আমি আপনাকে ঘুম থেকে জাগ্রত করি আপনার কষ্ট হবে, ক্লান্ত মানুষ, এজন্য আপনাকে কষ্ট দিলাম না। চিন্তা করলাম যখনই জাগ্রত হবেন তখন আপনাকে আমি বিষয়টা জানায় দেব। কিন্তু আপনি জাগ্রত হওয়ার পর সাথে সাথে আমরা সামনের দিকে রওনা করলাম। সামনের দিকে রওনা করে আমি হঠাৎ ভুলে গেলাম সেই মাছের কথা আপনাকে বলতে। ওগো আল্লাহর নবী, বিষয়টা আমি তো বলি নাই। ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। মাছের বিষয়টা তো মূলত আমি ভুলে যাই নাই, শয়তান আমাকে ভুলাইয়া দিছে। হ্যাঁ ওগো আল্লাহর নবী, আপনি এটা নিশ্চিত থাকেন আমি ওই জায়গাটা আপনাকে দেখাই দিতে পারবো যে কোথায় গেছে, কিভাবে গেছে। মাছের সেই রাস্তাটা এখনো চিহ্নিত আছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, পানির ভিতর দিয়ে মাছ গেছে, পানির ভিতর দিয়ে চলার পরে সেখানে কি আবার চিহ্ন থাকে নাকি? তিনি বলতেছেন, হ্যাঁ আল্লাহর নবী, সেখানে চিহ্ন আছে, চলো আমরা। মুসা আলাইহিস সালাম বলতেছেন, তাড়াতাড়ি চলো, কারণ ওইখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত জ্ঞানী ব্যক্তিকে খুঁজে পাবো। রওনা করলেন সামনের দিকে। আবার চলতে চলতে সেই একই জায়গায় গিয়ে যেখানে তারা ঘুমিয়েছিলেন সেখানে দেখতেছেন একটা চাদর মুড়ে দিয়ে একজন মানুষ মাথা থেকে পা পর্যন্ত ঢেকে সেখানে শুয়ে আছেন। মুসা আলাইহিস সালাম তাকে দেখা মাত্রই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি সালামের জবাব দিলেন, জবাব দিয়ে বলতেছেন, এই নদীর পারে জনমানবহীন এলাকায় যেখানে একজন মানুষ বসবাস করে না, মানুষজন চলাচল করার মতো স্বাভাবিক কোনো রাস্তাও নাই, এরকম জনমানবহীন একটা জায়গায় কে আমাকে সালাম দিচ্ছ? তিনি জবাব দিচ্ছেন, আমি মূসা। তিনি আবার প্রশ্ন করতেছেন, কোন মূসা? বনী ইসরাইলের মূসা নাকি? তিনি বলতেছেন, হ্যাঁ আমি বনী ইসরাইলের নবী মূসা। তিনি বলতেছেন, কেন এখানে এসেছো? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি আপনার কাছে জ্ঞান অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়েছেন আপনি এমন কিছু বিষয়ের জ্ঞান অর্জন করেছেন যেই জ্ঞানগুলো আমার কাছে নাই। তিনি বলতেছেন, তুমি যে আমার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাও, আমার জ্ঞানের পরিধি, আমার জ্ঞানের আঙ্গিনা আর তোমার জ্ঞানের পরিধি আর আঙ্গিনা আলাদা। তুমি তো আমার সাথে চলতে পারবা না। আমার সেই জ্ঞানগুলো তুমি হাসিল করতে গিয়ে বিভিন্ন সময় দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবে। তুমি কি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে কিনা? মুসা আলাইহিস সালাম বলতেছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আপনি যদি অনুগ্রহ করে আমাকে আপনার পদাঙ্ক অনুসরণের অনুমতি দিন, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আপনার সাথে ধৈর্য ধারণ করে আপনার সাথে কিছু সময় ব্যয় করতে। এখান থেকেও আমাদের শিক্ষার বিষয় হলো, যার কাছে গেছেন তিনি হলেন হযরতে খিজির আলাইহিস সালাম।
খিজির আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না, আর যিনি জ্ঞান অর্জন করার জন্য গেলেন তিনি একজন নবী এবং রাসূল। আল্লাহ তাআলা তাকে জানাইলেন যে সে কিছু বিষয়ে তোমার চাইতে বড় জ্ঞানী, তার কাছে জ্ঞান অর্জন করতে পারো তুমি। আর তিনি সেই লক্ষ্যেই তার কাছে জ্ঞান অর্জন করতে গেলেন। এত বড় মহৎ, মহা সম্মানী, মহান নবী হওয়া সত্ত্বেও একজন সাধারণ মানুষের কাছে জ্ঞান অর্জন করতে গিয়ে তিনি তার ভর্তি ফরম, আমরা তো এখন কাগজপত্র দিয়ে লিখনির মাধ্যমে প্রতিষ্ঠানে আবেদন করে তারপরে ভর্তি হই, তখনকার সময়ে এই পদ্ধতি ছিল না ঠিক, কিন্তু উস্তাদের কাছে অনুমতি নিয়েই তো জ্ঞান অর্জন করা শুরু করতে হতো। তার ভর্তির আবেদনটা ছিল কেমন? হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি, আপনি কি আপনার পদাঙ্ক অনুসরণ করার অনুমতি দিবেন আমাকে? এই কথা বলতেছেন হুজুর আপনার কাছে আইসা আপনি আমার শিক্ষা দেন, হুজুর আজকে ক্লাস করাবেন না, এরকম বলতেছে না। আপনি আপনার পদাঙ্ক অনুসরণের অনুমতি দিবেন? দুনিয়ার সমস্ত জ্ঞান পিপাসু মানুষের জন্য এখানে এমন এক শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটি হলো যে উস্তাদ যিনি হবেন তাকে তার পায়ের ধুলোকে নিজের জন্য সুরমা হিসাবে সম্মানের সাথে যারাই গ্রহণ করতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা প্রকৃত ইলম এবং মর্যাদা দান করবেন। যারা উস্তাদকে এভাবে সম্মান করতে পারবে না, সে যে অঙ্গনের শিক্ষিত ব্যক্তি হোক, সে প্রকৃত অর্থে জ্ঞানী হতে পারবে না, বুদ্ধিমান হতে পারে। বুদ্ধিমানও না, বুদ্ধিজীবী হবে। আমাদের দেশে জ্ঞানীও আছে, আবার বুদ্ধিজীবীও আছে। জ্ঞান আর বুদ্ধি দুইটা এক জিনিস না, আলাদা জিনিস। বুদ্ধি কোনটা? যেমন গত কয়েকদিন আগে পাবনায় এক মহিলা কুত্তার বাচ্চা মারছে। কুত্তার বাচ্চা পানিতে ফালাই দিছে, কুত্তায় ডিস্টার্ব করে বাসার আশপাশে, এই জন্য কুত্তার বাচ্চা পানিতে ফালাই দিছে, মারা গেছে। বাচ্চা মারা যাওয়ার কারণে আমাদের দেশের যারা বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীদের হৃদয়ে খুব ভালোবাসা জাগছে, পশুপ্রীতি জাগছে। পশুপ্রীতি দেখাইতে দেখাইতে ওই মহিলাকে এক পর্যায়ে গ্রেফতার করাইছে। এটা সে ব্যক্তি পশুর প্রতি অমানবিক আচরণ করেছে, এদিক দিয়ে তার কিছু না কিছু অবশ্যই প্রায়শ্চিত্ত দরকার আছে, যাতে পশু, সেও তো আল্লাহর সৃষ্টি, তার সাথে দুর্ব্যবহার করা যাবে না। এই জায়গায় কাজ করছে, ভালো কাজ করছে, কিন্তু এই বুদ্ধিজীবীদের বুদ্ধি ওই সময় উদয় হয় না যখন আমার দেশে নিরীহ মানুষকে হত্যা করা হয়, আমার দেশের সতী সাধবী নারীদেরকে রাস্তাঘাটে ইফটিজিং করা হয়, আমার দেশের দরিদ্র মানুষদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিপদে ফেলে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করা হয়। আমার দেশের বুদ্ধিজীবীদের বুদ্ধি ওই সময় উদয় হয় না যখন একটা নারীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, অথচ তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে, বিভিন্ন দলীয় প্রীতি অথবা অর্থপ্রীতির কারণে তাদের ব্যাপারে কোনো কথাই বলেন। তার আরেকটা জ্বলন্ত প্রমাণ হইল এই যে গত কয়েকদিন আগে উসমান হাদিকে গুলি করছে, একটা বুদ্ধিজীবী কথা হয় না, ঢুকেই নাই যেটা একটা নিরীহ মানুষকে, একটা দেশপ্রেমিকের মাথায় গুলি করা হলো। এজন্য বুদ্ধি আর জ্ঞান দুইটা আলাদা জিনিস। বুদ্ধি দিয়ে ওই জীবী করা যায়, ব্যবসা করা যায়, কিন্তু জ্ঞান, যারা প্রকৃত অর্থে যারা জ্ঞানী, তারা কোনো সময় জ্ঞান দিয়ে জ্ঞান বিক্রি করে ব্যবসা করে না। এরকম বহু বিষয় আছে, এক একটা করে উদাহরণ দিলে অনেক অনেক ব্যক্তি আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। এজন্য জ্ঞান, যারা মূলত জ্ঞানী, তারা জ্ঞান দিয়ে ব্যবসা করে না, আর যারা বুদ্ধি অর্জন করছে এরা বুদ্ধি দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে খায়। আর এই সমস্ত মানুষেরা কোনো সময় ন্যায় অন্যায় পার্থক্য করতে পারে না। যেহেতু জীবী, তারা ব্যবসা করে, যেখানে ব্যবসার প্রফিট পাবে সেখানেই তারা তাদের বুদ্ধিকে ব্যবহার করবে। আর যারা জ্ঞানী, তারা চিন্তা করবে কোথায় আল্লাহ তাআলা আমার জন্য সম্মান এবং মর্যাদা রেখেছেন, আমি সেখানে আমার জ্ঞানকে ব্যবহার করব। যেখানে আল্লাহর নির্দেশ নাই, আল্লাহ আমার জন্য কোনো দিক নির্দেশনা দেন নাই, আল্লাহ আমার জন্য এই জায়গায় জ্ঞান ব্যবহার করলে মর্যাদার কোনো ঘোষণা দেয় নাই, ওইখানে অযথা সে জ্ঞান চর্চা করতে যাবে না। এটাই হলো জ্ঞানী এবং বুদ্ধিজীবীর মধ্যে পার্থক্য। হযরতে মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, আপনি কি আমাকে আপনার পদাঙ্ক অনুসরণ করার অনুমতি দিবেন কিনা? তিনি বলতেছেন,
লাং তাস্তাতিআ মা'ইয়া সাবরা, আপনি তো আমার সাথে ধৈর্য ধারণ করে চলতে পারবেন না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, আর আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেই অঙ্গনের জ্ঞান দান করেছেন আর আমাকে যেই অঙ্গনের জ্ঞান দান করেছেন, দুইটা আলাদা জিনিস, দুইটা পুরোটাই আলাদা বিষয়। এজন্য আপনি আমারটা দেখে ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও আলা আ'সি লাকা আমরা, আপনি যদি অনুগ্রহ করে আমাকে অনুমতি দিন তাহলে অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ আমি ধৈর্যহীন হয়ে আপনার চলায়, আপনার বলায়, আপনার কাজকর্মে বাধা বিঘ্নতা তৈরি করব না, আপনাকে আমি ডিস্টার্ব করব না। আপনি দয়া করে আমাকে অনুমতি দিন। এখনো পর্যন্ত শুধু অনুমতিই চাইতেছে। এরপরে তিনি শর্ত দিলেন, তোমাকে আমি অনুমতি দিতে পারি, আমার প্রতিষ্ঠানে জ্ঞান অর্জন করার জন্য তোমাকে সুযোগ দিতে পারি, তবে শর্ত হলো ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, আমি যেই কথাই বলবো, যেই কাজই করব, আমার কোনো কাজের ভিতরে, আমার কোনো কথার ভিতরে তুমি প্রশ্ন করতে পারবা না, কোনো ধরনের প্রশ্ন করা যাবে না। এই শর্ত কি তুমি মানতে পারবে? তিনি বলতেছেন, হ্যাঁ অবশ্যই আমি মানতে পারবো, যদি আপনি আমাকে নির্দেশ দেন আমি অবশ্যই মানতে পারবো। এরপর দুইজনে চলা শুরু করলেন যে ঠিক আছে আসো। মুসা আলাইহিস সালাম এবং ইউশা ইবনে নুন আলাইহিস সালাম দুইজন মিলে তার অনুসরণ করা শুরু করলেন। হযরত খিজির আলাইহিস সালাম তিনি উস্তাদ সামনে সামনে চলতেছেন আর ছাত্র দুইজন পিছনে পিছনে চলতেছেন। চলতে চলতে হঠাৎ করে নদী পার হওয়ার প্রয়োজন পড়ল। যখনই নদী পার হবেন হঠাৎ সামনে একজন মাঝিকে দেখলেন, যারা নৌকা চালাচ্ছে তাদের কাজই হলো নৌকা দিয়ে এই সাগরের ভিতরে, নদীর ভিতরে তারা বিভিন্ন সময় মাছ শিকার করে, আবার যারা এদিক সেদিক পার হবে তাদেরকে নৌকা দিয়ে এদিক সেদিক পার করে দেয়। এভাবেই তারা জীবিকা উপার্জন করে। তারা ছিলেন কয়েক ভাই, নিয়মিত তারা এভাবেই জীবিকা উপার্জন করত এবং ওই একটা নৌকার জীবিকা দিয়েই তাদের গোটা পরিবার চলতো। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, হে মাঝি ভাই, আমাদেরকে নৌকা পার করে দিবে কিনা? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই পার করে দেব, কারণ আমি আপনাকে চিনি, আপনি একজন সম্মানিত মানুষ। আপনি যদি আমাদের নৌকায় আসেন তাহলে এটা আমাদের জন্য সৌভাগ্য। আপনি আসেন, নির্দ্বিধায় আসেন, আপনাকে আমি পার করে দেব। তারপরে সেই নৌকার ভিতরে উঠলেন। নৌকার ভিতরে উঠতেই যখন তারা নৌকায় বসেছেন, বসা অবস্থায় দেখতেছেন হঠাৎ করে একটা পাখি আসলো। পাখি এসে ওই সাগরের ভিতরে ঠোঁট চুবিয়ে এক ফোঁটা পানি পান করে আবার চলে গেল। হযরতে খিজির আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর নবী মুসা, আপনি যে আমার কাছে জ্ঞান অর্জন করতে এসেছেন আমাকে বড় জ্ঞানী ধারণা করে। এই যে দেখেন একটা পাখি এই বিশাল নদীর থেকে, বিশাল পানির থেকে পানি পান করে চলে গেল, তার ঠোঁট চুবিয়ে এই সাগর থেকে কি পরিমাণ পানি অর্জন করেছে, কতটুকু পরিমাণ পানি উঠাইতে পেরেছে। হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছেন, খুব সামান্য, অর্থাৎ এক ফোঁটার মতো পানি একবার ঠোঁট চুবিয়ে উঠাইতে পারছে, আর বেশি পারে নাই। খিজির আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, ওগো মুসা, সেই পানি এই সাগরের পানির তুলনায় কতটুকু হবে? মুসা আলাইহিস সালাম বলতেছেন, সাগরের পানির তুলনায় সেটা খুবই নগণ্য, যা তুলনা করা সম্ভব নয়। হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন, জেনে রাখো, তোমার, আমার এবং গোটা দুনিয়ার সমস্ত জিন ইনসানের সব জ্ঞান একত্রিত করার পরে এই পাখির একবার ঠোঁট চুবিয়ে যেই পরিমাণ পানি সাগর থেকে উঠিয়েছে এর চাইতেও নগণ্য। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত জ্ঞান সুরক্ষিত আছে তা এই সাগরের বিশাল পানির চাইতেও বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় জ্ঞানী এবং দার্শনিক,
সেই আল্লাহর জ্ঞান থেকে আমরা সারা জীবন জ্ঞান অর্জন করব, জ্ঞান শেষ করতে পারবো না। অতএব তুমি আমার কাছ থেকে যত জ্ঞান অর্জন করো না কেন, প্রকৃত অর্থে দুনিয়ার সব বিষয়ের জ্ঞান অর্জন করতে পারবে না। এরপর নৌকা পার হওয়া শেষ হলো। যখন নৌকা থেকে তারা নেমে যাবেন, হযরত খিজির আলাইহিস সালাম একটা যন্ত্র নিয়ে, দা শাবল জাতীয় এরকম ধারালো একটা যন্ত্র নিয়ে ওই নৌকার তলায় এক আঘাত করে নৌকাটা ছিদ্র করে দিয়ে তারা চলে যাচ্ছেন। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো উস্তাদজি, এই মাঝি তারা দরিদ্র মানুষ, আমরা তাদেরকে বলার সাথে সাথে আমাদেরকে সম্মান করে তারা আমাদেরকে নৌকায় ওঠার সুযোগ করে দিয়েছেন, আমাদের সাথে অনেক সৌজন্যমূলক আচরণ করেছেন, আমাদেরকে তারা নাস্তা করতে দিতে চেয়েছেন, মেহমানদারি করতে চেয়েছেন। আমরা তাদের মেহমানদারি গ্রহণ করি নাই, সেটা আমাদের ব্যাপার, কিন্তু তারা তো আমাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান করেছেন। আবার আমাদের কাছ থেকে তারা নৌকার ভাড়া পর্যন্ত নেয় নাই। আমাদেরকে যারা এত সম্মান করলো, এত ইজ্জত দিল, আবার মেহমানদারি করতে চাইলো, এমনকি নৌকার ভাড়া পর্যন্ত আমাদের কাছ থেকে নিল না, তারা আমাদেরকে এত উপকার করলো, তার বিনিময়ে আপনি কিনা তাদের নৌকাটা ছিদ্র করে দিলেন, এটা কি ঠিক হলো নাকি? সাথে সাথে হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন, আমি তো আগেই বলেছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না, কারণ তোমার জ্ঞানের আঙ্গিনা আমার জ্ঞানের আঙ্গিনা হলো আলাদা। তুমি আমাকে প্রশ্ন করবেই, বিভিন্ন সময়ে ডিস্টার্ব করবেই, এজন্য তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো উস্তাদজি, এটা আমার ভুল হয়ে গেছে, আমি না বুঝে আশ্চর্য হঠাৎ একটা ঘটনা দেখে আপনাকে প্রশ্ন করে ফেলেছি। উস্তাদজি, আপনি আমাকে আপনার সাথে চলার অনুমতি দিন, আমি আর এইরকম আপনাকে প্রশ্ন করব না, এরকম আপনাকে আর এলোমেলো কোনো প্রশ্ন করব না, আপনার কোনো কাজে আমি ডিস্টার্ব করব না। তারপরে তারা আবার সামনের দিকে চলা শুরু করলেন। যাইতে যাইতে এক পর্যায়ে একটা বিশাল বিস্তীর্ণ মাঠের মধ্যে অনেকগুলো ছেলে মেয়ে খেলাধুলা করতেছে। এই খেলাধুলা অবস্থায় হঠাৎ করে হযরত খিজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম সেখানে পৌঁছেছেন। সেখানে পৌঁছার পর সামনের দিকে চলা শুরু করলেন। চলতে চলতে ওই বিস্তীর্ণ মাঠে গিয়ে দেখলেন অনেকগুলো বাচ্চারা, ছেলেমেয়েরা খেলাধুলা করতেছেন। এই খেলাধুলা অবস্থায় হঠাৎ করে একটা ছেলের দিকে নজর পড়লো, যেই ছেলেটা অন্য সবার চেয়ে সুন্দর, দেখতে আকৃষ্টপূর্ণ চেহারা, তার চেহারার দিক তাকাইলেই মায়া লাগে। হযরত খিজির আলাইহিস সালাম ছেলেটাকে ডাক দিলেন, ডাক দিয়ে সামনে আনলেন, আনার পরেই তাকে এইভাবে মাথা আর বডিটা ধরে এইভাবে টান দিয়ে ছিঁড়ে দুই টুকরা করে হত্যা করলেন। হযরত মূসা আলাইহিস সালাম দেখেই তাকে প্রশ্ন করলেন, উস্তাদ জি, এটা কেমন হলো? এই ছেলেটা একেবারে নিষ্পাপ মাসুম বাচ্চা, সে কিছুই বোঝে না, আবার আমাদের সামনে কোনো ধরনের কোনো ভুলও করে নাই, অপরাধও করে নাই, বেয়াদবিও করে নাই, তাহলে এই ছেলেটাকে আপনি ডাক দিয়ে এভাবে হত্যা করলেন, এর কারণটা কি? অথচ ছেলেটার তো আজ পর্যন্ত আল্লাহর কোনো বিধান তার উপরে আরোপিত হয় নাই। মূসা আলাইহিস সালাম বলতেছেন, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ থাকতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি আমার কাজ দেখে চুপ থাকতে পারবে না, অতএব তুমি আমার থেকে চলে যাও, বিদায় নাও। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, উস্তাদ জি, এটা আমার শেষবারের সুযোগ, এর পরেও যদি আমি আপনার কাছে কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে বিদায় দিয়ে দিবেন, আপনার প্রতিষ্ঠানে আমাকে শিক্ষা দেওয়ার কোনো সুযোগ দিবেন না। হযরত মূসা আলাইহিস সালাম যেই সমস্ত আশ্চর্য ঘটনাগুলো দেখতেছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, উস্তাদ যদি এইরকম ভয়ঙ্কর কোনো কাজ বর্তমান যুগে কোনো প্রতিষ্ঠানে করে, ছাত্র কি শুধু প্রশ্ন করবে না অ্যাকশনে যাবে? শুধু প্রশ্ন করব, ডাইরেক্ট অ্যাকশন?
মানুষ মারতে হবে না, খালি ব্যাট দিয়ে ইচ্ছা মতো দুইটা বাড়ি দিলে, আর যদি খালি একটু লাল দাগ পরে তাহলে পিঠা। আমরা বেতন দিই না, মায়ের বদল মায়ের হবো, কোনো ধরনের ছাড়ছুর নাই, এরকম ঘোষণা দিয়ে যায়। আর সর্বশেষ এগুলোর কি হয়, ওই ছেলেগুলো সর্বশেষ নেশাখোর, বাটপার, সিটার, কোনোদিন আর সম্মানের সাথে সমাজের ভিতরে চলবে তো দূরের কথা, নিজে কষ্ট করে কামাই রোজগার করে কোন রকম মানিজ্জত দৈরা রাইখাও চলতে পারে। শুধু মাদ্রাসা না, স্কুলেও এই একই অবস্থা, সব জায়গায় একই অবস্থা। এলাকার নাম বললে চেনা ফেলবেন। গত কিছুদিন পূর্বে, এখন 25 সালের শেষ মাস চলতেছে, 21 সালের ঘটনা, করোনার সময় কোচিং সেন্টারের এক ছাত্রকে শিক্ষক পকেটের ভিতরে ফোলা দেখা, শিক্ষক ভাবছে যে পকেটের ভিতরে মোবাইল চেক দিতে যায়, যে তুই ছোট বাচ্চা, পড়তেছস কেবল ক্লাস 5-এ, তোর পকেটে মোবাইল থাকবে কেন? এজন্য মোবাইল বের করতে যায়, দেখে যে না, মোবাইল না, আল্লাহর রহমতে ওই ছেলের পকেটে সিগারেটের কভার। ভাবছে যে সিগারেটের কভার, এই ছোট বাচ্চা সিগারেট খাবে, এটা তো হতেই পারে না। কিন্তু খুইলা দেখে যে না, সিগারেটের প্যাকেট ভরা, মাত্র 2টা খাইছে। 2টা খাইয়া জায়গা খালি করে ওই জায়গায় গ্যাস লাইট ভরে রাখছে। তার মানে সুযোগ পাইলে আবার স্টার্ট হবে। শিক্ষক রাগ কইরা ছেলেটাকে শাসন করার জন্য কয়েকটা বাড়ি দিছে। বাড়ি দিলেই ছাত্র ক্লাস থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাইয়া বাবার কাছে বিচার দিছে। বাপ বাড়ির থেকে লাঠি ছেলের হাতে দিয়া সাথে করে নিয়ে আসছে। স্কুলের গেটে যায় চিৎকার, কোন স্যারে বাড়ি দিছে? স্যার সামনে সাহস নিয়ে আগায় আসছে যে ছেলেটার পকেটে পাইছে আমি সিগারেট। বাপের কাছে বললে কোনোদিনই এই বাপ আমার সাথে আর বেয়াদবি করবে না। এই সৎ সাহস নিয়েই তিনি সামনে এসে বলছেন যে ভাই এই ঘটনা, কোনো কথা শুনবার চাই না, আপনি মারলেন কেন? এই পিঠা, তুই তোর কয়টা বাড়ি দিছে? যতটুকু জোরে বাড়ি দিছে অতটুকু জোরে বাড়ি লাগা। সেই একই ছেলে গত কয়েকদিন আগে বাপের কাছে এসে বলছে যে বাবা টাকা দাও 5000, কি করব? বন্ধুদের সাথে সিলেট যাব পিকনিকে। বলছে যে টাকা দিতে পারবো না। ডাইরেক্ট এই ছেলে বলছে 21 সালে যদি ক্লাস 5-এ পড়ে, এই ছেলের বয়স আর কত হয়েছে? 30-40 হয়েছে, 12-14 বছর বয়স। এই ছেলে বাপেরে বলতেছে টাকা দিতে পারবি না, জন্ম দিলি কে? ডাইরেক্ট এগুলো, এই সুযোগ, এই সাহসটা পাইছে কোত্থেকে? ওই যে বাপের ওই দিনের শিক্ষা। আর ওই দিন যদি বাপে যদি বলতো সিগারেট খাইছস, শিক্ষক তোকে বিচার করছে, আবার তুই উল্টা আবার আমার ডাইকে নিয়ে আসছস, এই কই যদি থাপ্পড় 2টা মেরে দিত, জীবনে আর উল্টা পাল্টা করার সাহস পাইব। এজন্যে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে বুঝতে হবে আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে বড় করব, কোন শিক্ষায়, কোন চরিত্রে বড় করব, যেই চরিত্র দিয়ে আমরা তাদেরকে বড় করব। আমি বৃদ্ধ হওয়ার পরে, এই সন্তান যুবক হওয়ার পরে আমার সাথে ওই চরিত্রটাই সে প্রকাশ করবে। হযরতে মূসা আলাইহিস সালাম উস্তাদের কাছে বলতেছেন, ওগো উস্তাদ, আপনি আমাকে আমার ভুল মাফ করেন, আপনি আমার কাছে আর কোন ধরনের, আপনার কাছে আমার নতুন করে কোনো আবদার নাই। আমি যদি আর একবার কোনো ভুল করি, আপনি আমাকে আপনার কাছ থেকে বিদায় করে দিবেন, আর কোনো জ্ঞান শিক্ষা দিবেন না। তিনি একবারের জন্যও বলেন নাই, উস্তাদ আপনি তো মানুষ মেরে ফেললেন, আপনাকে আমি জিজ্ঞেস করব না কেন? এই কথা একবারের জন্যও বলে নাই। এটা দুনিয়ার সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য, দুনিয়ার সমস্ত যারা মুরিদ হবে পীরের কাছে, অর্থাৎ যে ব্যক্তি যেই ধরনের জ্ঞানী অর্জন করতে যাবে, যে ব্যক্তি যাকে গুরু মানবে, শিক্ষক মানবে, উস্তাদ মানবে, প্রত্যেকটা ছাত্রের জন্য এটা আদব হলো উস্তাদের কোনো কর্মকাণ্ডে প্রশ্ন নয়, বরং সম্মানের সাথে তার কাছ থেকে জেনে নেওয়া। ছাত্রের আদব এটা, আদব এটা নয় যে আপনি এটা কেন করলেন, আপনি করবেন কেন, আপনি আমার এটা জানায় দেন, এটা নয়, বরং সম্মানের সাথে উস্তাদকে যথাযথ সম্মান দেয়া, তার কাছ থেকে ইলম অর্জন করে নেওয়া। হযরতে মূসা আলাইহিস সালাম তাই করলেন। খিজির আলাইহিস সালামও বললেন, ঠিক আছে, এটাই তোমার জন্য সর্বশেষ সুযোগ, সামনে চলতে থাকো।
সামনে চলতে চলতে এক পর্যায়ে এমন একটা এলাকার ভিতরে ঢুকলেন যেখানে যাওয়ার পরে তারা আবার ক্ষুধার্ত হয়ে গেলেন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন। ক্লান্ত অবস্থায় ওই এলাকার মানুষদেরকে বোঝাচ্ছেন, আমরা অনেক দূর থেকে এখানে এসেছি, আমাদের সাথে 2 জন নবী আর একজন আল্লাহর ওলি আছে। এই 3 জন মানুষই আল্লাহর কাছে অনেক প্রিয় মানুষ। এই 3 জন মানুষ তোমাদের এলাকায় এসে ক্ষুধার্ত এবং ক্লান্ত হয়ে গেছে, তোমরা তাদেরকে একটু মেহমানদারি করো। এলাকার মানুষ বলতেছে, না, আমরা মেহমানদারি করতে পারবো না। কেন মেহমানদারি করতে পারবা না? আমরা তো অনেক দূর থেকে এসেছি। যদি তোমরা মেহমানকে যথাযথ সম্মান দিতে না পারো, আল্লাহ তোমাদের প্রতি অসন্তুষ্ট হবেন। আল্লাহ যদি অসন্তুষ্ট হয় তাহলে তোমাদের জন্য ভবিষ্যৎ দুনিয়া আখিরাত কোনো কিছুই কল্যাণকর হবে না। এলাকার মানুষগুলো এতটা কঠোর ছিল, কি হবে না হবে তা দেখার দরকার নাই, আমরা মেহমানদারি করতে পারবো না, শেষ কথা। এরকম কিছু মানুষ আছে না, যে টাকা পয়সা পায়, দেয় না চাইতে চাইতে ধৈর্যহীন হইয়া, তুই আমার টাকা দিলি না, দিস নি, আল্লাহর কাছে বিচার দেয়া রাখলাম, কিয়ামতের ময়দানে তোর ধরব। মানুষ যাওরা, এমন যাওরা, এত যাওরা কি আর মানুষ থাকে? ভাই, আল্লাহর কাছে যখন বিচার দিবি, আল্লাহর কাছে যখন আসামি বানাইলি, 500 তো নিছে, আর 500 টাকা দে, বড় আসামি বানায় বেশি করে বিচার করিস, দেয়। ওরা ওই রকম যাওরা আছে, কোনো কথাই মানতেছে না, যতভাবেই বুঝাইতেছে বুঝতেছে না। এক পর্যায়ে তারা নৈরাশ হয়েছে, এলাকার থেকে আবার সামনের দিকে রওনা করবে। সামনের দিকে চলতে চলতেই এলাকার শেষ মাথায় যাওয়ার পরে দেখতেছেন ওই এলাকায় একটা বিশাল বড় দেওয়াল, এই দেওয়ালটা ভেঙে পড়ে যাচ্ছে। হযরতে খিজর আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর নবী মূসা, এই দেওয়ালটা ধরেন। ধরলেন। আরেকজন যে নবী ছিলেন হযরতে ইউশা ইবনে নুন, এই 3 জন মিলে এই দেওয়ালটা ধরে ধাক্কা দিয়ে সোজা করে দিলেন। এখানেও আমাদের প্রশ্ন জাগতে পারে, দেওয়াল যদি বিশাল বড় দেওয়াল হয়, ইট সিমেন্টের পাথরের তৈরি করা দেওয়াল, বিশাল দেওয়াল হলে 3 জন মানুষ ধাক্কা দিয়ে কিভাবে সোজা করে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকজন নবীকে তার যুগের শক্তিশালী, একেবারে শক্তিশালী জোয়ান 40 জন, কমপক্ষে 40 জন পুরুষের শক্তি এক একজন নবীর গায়ে দিয়েছেন। তাহলে 2 জন তো নিশ্চিত নবী, মূসা এবং ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। এক একজনের শরীরে যদি কমপক্ষে 40 জনের শক্তি থাকে, তাহলে 2 জনেই তো 80 জনের শক্তির কাজ করছে। আরেকজন তো আছেই। এতগুলো মানুষ মিলে এতটুকু শক্তি যদি ব্যয় করে, তাহলে একটা দেওয়াল সোজা করা সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। এই 3 জনে মিলে দেওয়াল সোজা করে দিয়ে সামনে চলা শুরু করলেন। সাথে সাথে হযরতে মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ওগো উস্তাদজি, আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই এলাকার মানুষের কাছে আমরা আমাদের জন্য কিছু মেহমানদারি চাইলাম, কিছু খাবার চাইলাম, পানি চাইলাম, তারা আমাদেরকে তা দিল না। আমাদের কাছে সামান্যতম ন্যূনতম সৌজন্যতামূলক একটু আচরণ তারা করলো না, ভালো আচরণ করলো না। অথচ এই মানুষগুলিকে আপনি বিনা পারিশ্রমিকে, বিনা আবদারে এত বড় একটা কাজ করে দিলেন, অথচ আপনি চাইলে তো তাদের কাছ থেকে এর বিনিময় গ্রহণ করতে পারতেন। ইউশা ইবনে নুন আলাইহিস সালাম বলতেছেন, হযরতে খিজির আলাইহিস সালাম বলতেছেন, ওগো মূসা, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতি আলাইহি সাবরা। ওগো মূসা, এই জায়গাটাই হলো তোমার এবং আমার আলাদা হওয়ার জায়গা। কারণ হলো তুমি আমার সাথে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারো নাই। ভবিষ্যতে আমার সাথে থাকলে এই রকম আরো বহু সংখ্যক আশ্চর্য ঘটনা ঘটবে, এমন একটা ঘটনাও তুমি ধৈর্য ধরতে পারবে না। সুতরাং আমার সাথে থাকার দরকার নাই। উস্তাদের সাথে থেকে বেয়াদবি করার চাইতে আলাদা থেকে মূর্খ হওয়া ভালো। অতএব তুমি আমার থেকে চলে যাও। হযরতে মূসা আলাইহিস সালাম ওই একই চিন্তা করলেন, হ্যাঁ ঠিকই তো, কারণ উস্তাদের কাছে থাকবো ইলম অর্জন করার জন্যে, আবার বারবার তার সাথে বেয়াদবি করবে, এটা হয় না। কারণ একজন মানুষ যদি গণ্ডমূর্খ থাকে, যে নিজের হাতে নিজের স্বাক্ষর পর্যন্ত করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেওয়ার সময় বা জাহান্নাম দেওয়ার সময়
কিয়ামতের কঠিন হিসাবের ময়দানে কাউকে এই কথা জিজ্ঞেস করবে না যে তুমি আলেম হয়েছিলে কিনা, তুমি এমবিবিএস পাশ করেছিলে কিনা, তুমি ডাক্তার হয়েছিলে কিনা, তুমি এমএ পাশ করেছিলে কিনা, ডক্টরেট অর্জন করেছিলে না কিনা, এই ধরনের কোনো প্রশ্ন করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আমার এই বান্দা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল কিনা, বিশ্বাস স্থাপন করার পর কুফরি করেছে কিনা, শিরকি করেছে কিনা। যদি কুফর শিরকি না করে থাকে, বান্দা যদি একেবারে গণ্ডমূর্খ হয়, নিজের নাম নিজে লিখতে পারে না, অন্যের লিখে দিলে বুঝতেও পারে না যে এটা আমার নাম না কার নাম, এরকম গণ্ডমূর্খও যদি হয়, তারপরেও যদি আল্লাহর একত্ববাদের প্রতি তার বিশ্বাস থাকে, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য উত্তম বিবেচনা করবেন। হযরতে মূসা আলাইহিস সালাম ওই একই চিন্তা করলেন, তাহলে উস্তাদের কাছে থেকে তাকে কষ্ট দেওয়ার চাইতে আমার জ্ঞান অর্জন না করাই ভালো। এজন্য তিনি তার কাছ থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন। এখন সর্বশেষ উস্তাদ বলতেছেন, সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতি আলাইহি সাবরা। হে মূসা, চলে যাবা, চলে যাও, ঠিক আছে, কিন্তু তুমি যদি শুধু চলে যাও, এই যে 3টা ঘটনা ঘটলো, এই 3 ঘটনার বিষয়ে যদি তুমি কিছুই না জানো, তাহলে তো আমার প্রতি তোমার একটা ধারণা থেকেই যাবে যে উস্তাদ এটা কেমন কাজ করলো। অন্তত এই 3টা জিনিসের ব্যাখ্যা জেনে যাও। মূসা আলাইহিস সালাম বড় আগ্রহ করে শোনার জন্য উস্তাদের মুখাপেক্ষী হলেন। উস্তাদ বলতেছেন, ওই যে প্রথম ঘটনা ঘটেছিল, আমরা নৌকা দিয়ে পার হলাম, তারা আমাদেরকে যথাযোগ্য সম্মান করেছে, এমনকি আমাদের কাছ থেকে নৌকার ভাড়া পর্যন্ত নেয় নাই। নৌকার ভিতরে আমাদেরকে মেহমানদারি করতে চেয়েছে, সর্বোচ্চ সম্মান করেছে। তারপরেও আমরা যে সেখান থেকে চলে আসার সময় তার নৌকাটা ছিদ্র করে দিয়ে আসলাম। এর কারণ হলো ওই দেশে একজন অত্যাচারী জালেম বাদশা আছে, সে কিছুদিন পর পরই বিভিন্ন এলাকার ভিতরে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে নৌকা যদি পায়, ভালো নৌকা নদীর পথে, তাহলে সেই নৌকাগুলো সে ছিনায় নেয়। আবার লোকালয়ে যেখানে মানুষ বসবাস করে, সেই এলাকাগুলোর ভিতরে তল্লাশি চালিয়ে ভালো ভালো উত্তম শক্তিশালী ঘোড়া পাইলে সেই ঘোড়াগুলো সে ছিনতাই করে নিয়ে যায়, জোর করে ছিনিয়ে নিয়ে যায়। এজন্যে আমি চিন্তা করলাম, যেই লোকটা আমাদেরকে এত সম্মান করলো, আমাদেরকে মেহমানদারি করতে চাইলো, নৌকা দিয়ে পার করে দিল, এমনকি সর্বশেষ আমাদের কাছ থেকে সে ভাড়া পর্যন্ত গ্রহণ করলো না, তাহলে তাদেরকে তো আমাদেরকেও একটু উপকার করতে হয়। সেই উপকারের স্বার্থে আমি আসার সময় চিন্তা করলাম, অত্যাচারী বাদশা যেহেতু ভালো নৌকাগুলো নেয়, নষ্ট নৌকা নেয় না, এজন্য নৌকাটা একটু নষ্ট করে দিলাম, যাতে করে তারা আবার মেরামত করে এগুলো চালিয়ে তারা জীবিকা অন্বেষণ করতে পারে, আর বাদশাহ ওই নষ্ট নৌকা দেখে আর তার কাছ থেকে ছিনিয়ে না নেয়। মূসা আলাইহিস সালাম বললেন, ওগো উস্তাদজি, এত বড় মহৎ উদ্দেশ্য নিয়ে আপনি এই সুন্দর কাজটা করেছেন, আল্লাহু আকবার। আমি যদি আগে থেকে জানতাম তাহলে এই প্রশ্নগুলো আমি কোনোদিন করতাম না। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় আছে। অনেক সময় উস্তাদদের আচরণ, আপনাদের এখানে পীর ধরা কোনো মানুষ আছেন? পীর ধরা মানুষ একজনও নাই। এই এলাকায় তো পীরের অভাব নাই। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো যে উস্তাদের কাছে, শিক্ষকের কাছে গেলে হঠাৎ করে একটু রাগারাগি করলো, হঠাৎ করে একটু শাসন করলো, এই শাসন দেখে মন ভাঙ্গা যাবে না। মন না ভেঙ্গে ধৈর্য ধারণ করা। যদি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই ধৈর্যের বদৌলতে এমন কিছু শিক্ষা দিবেন, এই ধমকের ভিতরেও এত পরিমাণে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা এবং ইলম আছে, জ্ঞান আছে, যা কল্পনা করেও শেষ করতে পারব। আজকের এই মাহফিলের একজন অতিথি আছেন, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাকসুদুর রহমান সাহেব, হাফেজ মাকসুদুর রহমান সাহেব, ঢাকা ফরিদাবাদ মাদ্রাসায় চাকরি করেন। এই যে এইখানেই বাড়ি, আমার উস্তাদ। হুজুর আমাকে ইচ্ছামতো পিটাইতেন মাঝে মধ্যে, তখন আমি কোরআন শরীফ দেখা পড়তাম। একদিনের ঘটনা, আমি সবক শিখছি, তারপরে সবক দেয় নাই। হুজুরের ক্লাস টাইমে জিজ্ঞেস করছে, এই কে কে সবক দেয় না? দাঁড়াইছে। দাঁড়ানোর পরে সবাই সবক দিয়েছে, শুধু আমি একা দেই না। হুজুর আমার বলছে তাড়াতাড়ি সবক দিতে গেছি, সবক দিছি, ঘটনাক্রমে একটা ভুলও হয় না। 2 পৃষ্ঠা সবক দিছি, একটা ভুলও হয় না।
হুজুর তখন আমার দিছে পিটানি। সবক শিখছস এত সুন্দর করে সবক শিখছস, তারপরে সবক দিলি না কেন? জোর করে ডাইকাই না সবক দিতে হইল কেন? দিল মার। আমার কাছে লাগলো ডাক দেওয়ার পরে দেই আর যেইভাবে দেই, সবক তো দিছি, ভুল তো হয় নাই, তারপরে হুজুরে মারলো। আবার চিন্তা করলাম না, হুজুরে মারে মনে হয় মোহাব্বত করে আদর করে মারছে। এখন ওই দিন যদি আমি চিন্তা করতাম যে আমার সবক হয়েছে তারপরে হুজুর আমার কেন মারবে, আমি পড়বই না, কি করতাম? কামলা দেখাও লাগতো। আমার যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার দেখে কি আমাকে কি সচিবালয়ের চাকরি দিত? জীবনেও না। আমাকে কি কোনো ডিফেন্সের চাকরি দিত? কোনোদিন না। লেখাপড়া কইরা গেলেও আমি খাটবো না ডিফেন্সে। লেখাপড়া করেছিলাম, ধৈর্য ধারণ করে থেকেছিলাম। এজন্য আল্লাহ তাআলা এখন আমাকে মাদ্রাসায় পড়ানোর, মসজিদে ইমাম খতিবের, আবার বিভিন্ন মাহফিলে কথা বলার মতো সুযোগ করে দেন। এই কারণেই যদি রাগ দেখাইয়া উস্তাদের শাসন, আদর এগুলো পার্থক্য করতে না পারতাম, তাহলে কামলা দিয়ে খাওয়া ছাড়া বুদ্ধি থাকতো না। এজন্যে আমরা উস্তাদদের, আমাদের শিক্ষকদের, আমাদের পিতামাতাদের কোনো সময় রূঢ় আচরণকে আমাদের জন্য অভিশাপ মনে করব না, এটাকেও আমাদের জন্য নিয়ামত মনে করব। আল্লাহ তাআলা এর ভিতরে আমাদের জন্য খায়ের, এর ভিতরে আমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছে। ওগো মূসা, দ্বিতীয় নম্বরে যে আমি ছেলেটাকে হত্যা করলাম, জেনে রাখো তার বিষয়টা। এই ছেলেটার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই ছেলেটা ভবিষ্যতে হবে কাফের, এবং এ যদি জীবিত থাকে তাহলে তার পিতামাতা তার চেহারার সৌন্দর্যের কারণে তার প্রতি আকৃষ্ট হবে, আকৃষ্ট হয়ে ছেলের কারণে তারাও কুফরিতে লিপ্ত হয়ে যাবে। আর যদি ছেলেটা মৃত্যুবরণ করার পর তার পিতামাতা ধৈর্য ধারণ করতে পারে, তাহলে তার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতামাতার ঔরসে একটা মেয়ে সন্তান দান করবেন। এই মেয়েটা বিবাহ হবে আরেকজন নবীর সাথে, তাদের গর্ভ থেকে আবার নবী জন্মগ্রহণ করবে, আবার মেয়ে জন্মগ্রহণ করবে, সেই মেয়েগুলো অন্য নবীদের সাথে বিবাহ হবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই এক পরিবার থেকে একজন সন্তান হারানোর পর ধৈর্য ধারণ করার বদলতে 40 জন নবীর মর্যাদা দান করবেন। হে মুসা, জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গর্ভে ওই ছেলে মারা যাওয়ার পরই একজন মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। তুমি খোঁজ নিয়ে দেখবা, কোনো সমস্যা নাই। এমনকি এই এক মেয়ের বদলতে আল্লাহ তাআলা সেই একই পরিবারের ভিতরে 40 জন নবীর পদচারণা করাইবেন। ওগো মূসা, তাহলে বলো এই একটা ছেলে হত্যা করা কি তার পিতামাতার জন্য ভালো হয়েছে না মন্দ হয়েছে? মুসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো উস্তাদ, এটা তো ভালো হয়েছে, অবশ্যই ভালো এবং খুবই ভালো হয়েছে। এরপরে তৃতীয় নম্বরের ঘটনা হলো, যেই দেওয়াল আমরা সোজা করে দিলাম, এই দেওয়ালের নিচে 2 জন এতিম বাচ্চার অনেকগুলো সম্পদ ছিল। এই সম্পদগুলো দেওয়াল যদি পড়ে যায় তাহলে এলাকার মানুষ এতটা জঘন্য, এই সম্পদগুলো সব নিয়ে যাবে। এলাকার মানুষ ভালো না মন্দ তা তো তাদের কাছে গিয়েই চিনতে পেরেছ। এই দেওয়ালটা যদি পড়ে যায় সম্পদগুলো প্রকাশ পেয়ে যাবে। তার পিতামাতা মৃত্যুবরণ করেছে, এখন যদি সম্পদগুলো এলাকার মানুষে বন্টন করে নিয়ে যায় তাহলে এই ছেলেগুলো বড় হওয়ার পর কি দিয়ে চলবে, কি খাবে, কি পরবে? এজন্য দেওয়ালটা সোজা করে দিলাম, এলাকার মানুষের উপকারের জন্য নয়, বরং 2 জন ভালো এতিম সন্তানের উপকারের জন্য। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো উস্তাদ, এত মাহাত্ম্য আপনার এই কঠিন 3টা আচরণের ভিতরে আমি জানতাম না। উস্তাদ জি, আগেন আপনি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন।